কষ্ট করে নিয়ে এসেছে শুধুমাত্র তার ছেলে আমার একবার দাদু ভিডিও করে বলেছিল সবাই অনেকদিন হচ্ছে হয়েছে খাবার নিয়ে আর কোরবানির গোশ আর আমার জন্য কেক নিয়ে এসছে দাদু আমাকে এসে আর চকলেট বাবার কিনে দাও। জন্য এই গোশ দুজনের আবদার মেটানোর জন্য সে কোনো প্ল্যান ছাড়াই আর তাড়াতাড়ি করে রাজশাহী থেকে মোংলা চলে আসে। রাজশাহী থেকে এগুলো মোংলা মানে আমাদের বাসায় আসার সময় আমার শাশুড়ি সেইটা হচ্ছে আজকে পুরো ভিডিওটা আপনাদের সেকেন্ড আমরা ভিডিওটাই সাথেই থাকবেন। আশা করি দাদু আপনাদের কাছে আর ভালো আমি লাগবে। আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সবাই? বাবা আর সবাই খুব ভালো আছে। মা মেয়ে আমি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার শাশুড়িকে যখন আনতে গিয়েছিলাম সেই ভিডিওটায় সে আসার সময় আমাদের জন্য ও সবাই হচ্ছে আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। এরকমটা সে যে প্রথমবার করছে এমন কিন্তু না। আমার বিয়ের পর থেকেই সে এভাবে জিনিসপত্র সুন্দরভাবে প্যাকেজিং করে আমার জন্য সিরাজগঞ্জ থাকতে পাঠিয়ে দিত। মাঝে মাঝে সে নিজেও নিয়ে আসতো। আমার হাজবেন্ড তার মায়ের একমাত্র ছেলে, তার জন্য হয়তো মায়ের ভালোবাসাটা একটু বেশি পায়। যদিও মায়েরা সব সন্তানকে ভালোবাসে, তবে দাদু বলে একটু ভালোবাসা আমার মধ্যে বেশি পাওয়া যায়। শেষে আমাদের বাকি কথাগুলো তো আমি কোরবানিতে বাইরে যাওয়া হয় না। এখানে কিন্তু প্রথমে ক্যামেরা রয়েছে রান্না করা বসছিল প্রায় 3-4 কেজি। তারপরে অনেক গোশ প্যাকেট করে রান্না ছাড়া অনেক বেশি বসছিল। আর প্রতিটা প্যাকেট এখানে ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমার শাশুড়ি প্রতিটা প্যাকেট প্রায় কেজি করে বসে রেখে এরকম করেই করেছে। এবং কিছু ছোট মাছ নিয়ে এসেছিল। আমি গোশ খেতে পারি না, আমার দাদা বলে আমার জন্য গোশ নিয়ে আমাদের এলাকার ভাষায় আমি জানি না, আর কোরবানির গোশ হয়তো অন্য কিছু নামে আপনারা চিনতে পারেন। এটা নিয়ে এসেছে। আর যারা রাজশাহীর আছেন তারা খুব ভালোভাবে এই জিনিসটা চিনবেন। এটা হচ্ছে এখানে আলু ঘাটি রয়েছে, যাতে আমার দরকার করে শুধু মাছের মাথা দিয়ে ঘাটি করেছে ঠিক এরকম আছে। না। তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আলু ঘাটি করা হয়েছে। লাইক তো এন্ড রাজশাহী গ্রাম এলাকার খুব বিখ্যাত একটা খাবার, যদিও শহর এলাকার লাইক মানুষ এন্ড কম খায় হয়তো আমার জানা মতে। তবে আমি যখন গ্রামে গিয়েছি তারপরে কি করছিল সব শেয়ার করছিল বেশি জনপ্রিয়। রান্না করার জন্য এত বাপের বাড়ির ফ্রেশ এলাকা বা আমার শ্বশুরের এলাকায় সব জায়গায় আমি দেখেছি এটা ফ্রেশ বেশি গোশ পছন্দ করে সবাই। যাতে এমনকি মাম্মা এটা মানুষের বিয়ে দিয়ে বাড়িতেও অনেক প্যাকেজিং সময় করা রান্না করা আছে হয়। রাজশাহীতে মাছ দিয়ে এই রান্না আলু ঘাটি এতটাই জনপ্রিয়। যখন সিরাজগঞ্জ একদম ছিলাম ফ্রেশ তখন জিনিসপত্র পাঠাতে মানে পছন্দ আমার হতো না, কারণ রাজশাহী থেকে সিরাজগঞ্জ ফ্রেশ কাছাকাছি। একদম বাসে তুলে ফ্রেশ দিলে দিনের খাম বাসার সামনে বাস থাকতো, যার জন্য আমার নিয়ে আসতে কষ্ট হতো না। আমাদের বাংলাদেশে পরিচিত মানে এত দুধ দিয়ে বানানো অনেক বেশি কষ্টকর ছিল। দুধ, তাও সে নিয়ে এসেছে তারপর শুধুমাত্র হচ্ছে তার ছেলে এবং নাতির জন্য। সে এখানে কি কি জিনিসপত্র নিয়ে গুঁড়ো এসেছে সেটা দুধ আমি আপনাদের সাথে দিয়ে শেয়ার বানানো করছি। এখানে গুঁড়ো হাতে গোশের প্যাকেট ছিল 3-4টা। স্টিকার লাগানো মাছ ছিল সেটা পাম্পেস কিন্তু একদম রেখে ফুটে ধুয়ে সুন্দরভাবে প্যাকেজিং করা। মানে রান্না করার আগে আমাকে আর কোনো কিছুই করতে গরু হবে না, লেখা আছে ভালোভাবে প্রসেসিং করা গরুর ছিল। ড্রয়িং তারপরে তো কলিজা ছিল, সবাই তার যারা নাতির পছন্দ আর ভালো তার আছেন ছেলের পছন্দ। তাদেরকে আমি পুরো পরে কমেন্ট সুন্দরভাবে দিব রান্না করে রেখে যারা দিয়েছে। পরে আছেন খায়নি তারা, কারণ তার ছেলে পরে এটা নাম পছন্দ নেব করে। তার মা জানে সেই জন্য যে কখনো কে এটা কে করতে দেয় না। কমেন্ট করছেন এখন বটটাই সবগুলো নাম এবার নিয়ে কোরবানির বটটাই সে রেখে দেয় শুধুমাত্র তার ছেলের জন্য। আর গোশ রান্না করা ছিল অনেক পরিমাণে বাটি দিয়ে। তারপরে হচ্ছে আরো ভিতরে প্যাকেট ছিল, ওটা আমি হচ্ছে আগে রেখে দিয়েছি, আগে বের করে, কারণ আমরা দুপুরটা খাবো। আমি লাগানোর জন্য আলু দেওয়া ছিল। হচ্ছে আমার হাজবেন্ডের এখানে একটা বন্ধু আছে, তাকে হচ্ছে দিবে, সে লাগাবে। আর হচ্ছে আমাদের বাসায় খাওয়ার জন্য পেঁয়াজ রসুন আলু ছিল। তারপরে চালের আটা ছিল, মানে গ্রামের যে ভাঙা ফ্রেশ আটাটা সেটা ছিল, কারণ জানি আমি ছিটা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, যার জন্য আমার সাথে নিয়ে এসেছে। এবং পোলাওর চাল ছিল, আর চাল কুমড়া নিয়ে এসেছিল। আরো অনেক জিনিসপত্র নিয়ে আসতে দিয়েছিল, কারণ অনেক দূরের পথ, একা আসবে, যার জন্য আমি বলেছি যে এখন নিয়ে আসতে হবে না, পরে আমরা যখন যাবো তখন কিনে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থেকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইবারটা হলো আমার বাবা। আজকের মতন এই ব্লগটা শুরু করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।